Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকাল সকাল চলে আসলাম গাছে পানি দিতে। আপনাদের সবাইকে আমার এই গোলাপের শুভেচ্ছা। গোলাপটা পুরোপুরি ফুটে গেছে, ঝলমলে রোদ উঠেছে। চলে আসলাম রান্নাঘরে। আজকে চিকেন স্যান্ডউইচ বানাবো। চিকেনটাকে আমি ভাজবো। চিকেনের সাথে আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, সয়া সস, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে 5-7 মিনিটের মতো রেস্টে রাখবো। মেয়োনিজ বানাবো, এজন্য এখানে একটা ডিম দিলাম, 1 টেবিল চামচ চিনি, একটুখানি লবণ, একটু গোলমরিচের গুঁড়া, লেবুর রস, ভিনেগার, এরকম 1 কাপ তেল দিব। আমি 3 বারে দিব তেল, এখন 1 ভাগ দিয়ে দিচ্ছি। তারপর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করব। 1 মিনিট করে ব্লেন্ড করব আর 2 ভাগে ওই তেলগুলো দিব। এই তো এখন আরো 1 ভাগ দিয়ে দিচ্ছি। এখন বাকিটুকু তেল দিয়ে দিচ্ছি। এখন আরো 1 মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে মেয়োনিজ। আর এইদিকে চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই তো মেয়োনিজ বানানো হয়ে গেছে। কেনার চাইতে ঘরে বানানো মেয়োনিজ মজা হয় বেশি। এমনিতেই রুটি দিয়ে খাওয়া যায়। স্যান্ডউইচের জন্য আমি এখানে গাজর গ্রেট করে নিয়েছি, লেটুস পাতাও কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, শসা কুচি। এখন আমি চিকেনগুলোকে 2টা কাঁটা চামচের সাহায্যে এরকম ঝুরি করে নিয়েছি। একটা বড় বাটিতে এখন আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম সবজির জন্য। তারপর ঝুরি করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আগের বানানো ছিল মেয়োনিজ, সেটা আগে দিয়ে দিচ্ছি, তারপর নতুনটা দিব লাগলে। তারপর টমেটো সস দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিব। একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। মেয়োনিজটা কাচের কৌটায় রেখে দিলাম। কাচের কৌটায় রাখলে মেয়োনিজ ভালো থাকবে। টোস্টারের রুটিটা হালকা করে সেঁকে নিচ্ছি। এখন স্যান্ডউইচ বানিয়ে নিব। এই তো বানিয়ে ফেললাম, খুব সহজেই হেলদি একটা নাস্তা।
আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই স্যান্ডউইচটা। আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আজকে বউয়া রান্না করব আর ভর্তা বানাবো। পোলার চালের খুদ দিয়ে বউয়া রান্না করব। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচ, তেজপাতা, পরিমাণ মতো লবণ। পানিটা যখন বলক চলে আসছে তখন আমি ঝরিয়ে রাখা পোলাওয়ের খুদটা দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব মিডিয়াম হিটে। একটুখানি পর আবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব, লো হিটে দমে রাখবো। এই খুদটা তো নতুন খুদ, এজন্য তাড়াতাড়ি হয়ে যায়। পানিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে, ঝরঝরে থাকবে না। এই তো আমার বউয়া রান্নাটা হয়ে গেছে। এখন ভর্তা বানাবো। এই শুকনা মরিচগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আছে আর একটা মরিচও নষ্ট হয়নি। আর এমনিতে বাইরে রাখলে কিন্তু মরিচ ভিতরে ফাঙ্গাস পড়ে যায়, ভালো থাকে না। আপনারা এভাবে ফ্রিজে রেখে মাস কি মাস খেতে পারেন, একটু কালার চেঞ্জ হবে না আর ভেতরে নষ্টও হবে না। লাল মরিচ ভর্তা বানাচ্ছি। মরিচ আর রসুন আমি বেটে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মিক্স করে নিলাম। এই তো লাল মরিচের ভর্তা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা ভর্তা বানাচ্ছি। ধনিয়া পাতাগুলোকে আমি হালকা টেলে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন দিয়ে বেটে নিচ্ছি। ভাজা শুকনা মরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন সরিষার তেল দিয়ে মিক্স করে নিলাম। এখন কালো জিরা ভর্তা বানাবো। রসুন আর কালো জিরাকে আমি হালকা টেলে নিয়েছি। এখন শুকনা মরিচ আর লবণ দিয়েও বেটে নিচ্ছি। সরিষার তেল দিয়ে মিক্স করে নিব। কালো জিরা ভর্তা হয়ে গেছে। লাল সবুজ আর কালো ভর্তা হয়ে গেছে। এখন বউয়া দিয়ে পাটা মুছে খাবো, সব ভর্তা দিয়ে মিক্স করে। আমার মেয়েও চলে আসছে খাবে বলে। সব কাজকর্ম শেষ করে একটু বারান্দায় আসলাম। এখন দেখি হাতি যাচ্ছে, পরে তাড়াতাড়ি করে ক্যামেরা অন করলাম। আর আমার ছোট ছেলে তো খুবই খুশি হয়ে গেছে হাতি দেখে। আমার বাবারা রেডি হয়ে গেছে, এখন নামাজে যাবে, জুম্মার নামাজে। লিফট উপরে চলে গেছে, তো দেরি হয়ে যাবে দেখে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরেই আমি এখন খেতে বসলাম। সব কাজকর্ম শেষ করে নামাজ পড়লাম। বাচ্চারাও খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। আমার কাছে পোলার চালের খুদটাই বেশি ভালো লাগে বউয়ার জন্য, তো অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দুপুরবেলা খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। বিকালে উঠে এখন একটু বারান্দায় আসলাম। বাচ্চারা নিচে খেলতেছে আর সূর্যটা কত সুন্দর লাগতেছে, আস্তে আস্তে ডুবে যাবে। আজকের দিনটা অনেক ভালোই কাটালাম আলহামদুলিল্লাহ। বাচ্চারা বলল যে ফুচকা খাবে আর কোন আইসক্রিম খাবে, তো এখন একটু নিচে যাচ্ছি আনার জন্য। নিচে নেমে দেখি গাছ নিচ্ছে লিফট দিয়ে, এই জন্য লিফটে নামতে পারিনি, এগুলো ছাদে লাগাবে। এই তো ফুচকা নিয়ে আসলাম, নিয়ে এসেছি আরো কিছুক্ষণ আগে। এসে মাগরিবে নামাজ পড়েছি। দুই ছেলে ঝালমুড়ি খাবে, ওদেরকে ঝালমুড়ি দিলাম আর মেয়ে আর আমি ফুচকা খাবো। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।